हे गाइस वेलकम टू बैक टू माय न्यू चैनल। তোমরা সব কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো দেখতেই পাচ্ছ আজকে আমি পুরো খাওয়া দাওয়া করে প্লাস মানে টিফিন বাটিতে খাবার টাবার নিয়ে পুরো কমপ্লিট হয়ে গেছে আমার। আর এখন যাচ্ছি গ্যারেজ। আর কালকে বহরমপুরে তো টোটালি কারেন্ট ছিল না, কালকে বৃষ্টি হয়নি কিন্তু ঝড় মানে অনেক ঝড় হয়েছে, তার জন্য কারেন্ট ছিল না। কিন্তু আমাদের দিকে কালকে সকালবেলাতে বৃষ্টি হয়েছে কিন্তু রাতের বেলায় হয়নি খুব। তো আমি সব রেডি হয়ে গেছি। আর আজকে বহরমপুরে মানে যেদিক দিয়ে রাত্রের বেলায় যখন মানে কম সময় থাকে যেদিক দিয়ে আসি রাত্রের বেলা স্টেশন, সেটাতে সেখানে একটা বাড়ি আছে মানে পুরো ফুলের গাছে পুরো ঘিরে আছে, সেই বাড়িটা তোমাদেরকে আজকে দেখাবো। তো আমি 9:10-এর ট্রেনে যাই, তো ওই ট্রেনটাতেই প্রতিদিনই যাই। 9:38-এর ট্রেন যদি কোনো কাজ থাকে বাড়িতে তো তখনই যাই 9:38, তাছাড়া নাহলে প্রতিদিন আমি 9:10-এর ট্রেনেই যাই। তো সেই বাড়িটা তোমাদের আজকে দেখাবো, আর কোন জায়গায় বাড়িটা সেটা তোমাদেরকে আজকে দেখাবো। তো রেডি হয়ে গেছি, তো যাই বাড়ি। তো আজকে বন্ধুরা আজকে 4 নম্বর 5 নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে যাচ্ছি, মানে রাত্রিবেলা যে দিক দিয়ে আসি সেই দিক দিয়ে যাচ্ছি। এখানে একটা মানে ওঠার জন্য একটা ময়ও আছে, দেখো মানে বেয়ে বেয়ে ওঠা যায়, দেখো বেয়ে বেয়ে উঠছি। আজকে এদিক দিয়ে যাবো। আজকে ফুলের গাছগুলো দেখো ভাই, মানে এটা দেখো অনেক ফুলের গাছগুলো সুন্দর লাগছে, ভিতরে আরও অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ আছে, মানে দেখতে অনেক সুন্দর লাগছে। তোমাদেরকে দেখাই। আর যে বাড়িটা তোমাদেরকে দেখাবো, কারণ এই রাস্তা দিয়ে যেতে হবে, দিয়ে তোমাদেরকে দেখাবো। আর এদিক দিয়ে মানে অবশ্য কাছেও হয়, মানে সেদিক দিয়ে গেলে অনেক ঘুরতে হয়। এগুলো কী ফুল আবার লাল লাল। তো বন্ধুরা সেই বাড়ি তোমাদেরকে দেখায়, দেখো পুরো একদম ফুলের গাছে পুরো বাড়িটা তিনতলা বাড়ি না দোতলা বাড়ি, পুরো ঘেরে আছে দেখো ফুলের গাছে, মানে এই দিকে সেই দিকে মানে পুরো সাইড গাছপালাতে একদম লোড ফুলের গাছে, এত মানে ফুলের গাছ কি বলবো। আরে দেখো, তো এই রাস্তা দিয়ে রাতের বেলায় এদিক দিয়ে আসি, আজকে দিনের বেলা লাইফে প্রথমবার এদিক দিয়ে যাচ্ছি তোমাদেরকে শুধু এই বাড়িটা দেখাবার জন্য। তো যাই গ্যারেজে, দেখি গ্যারেজে কতটা কাজ আছে। আজকে তো আর্টিকাটা কমপ্লিট দিতে হবে না। বাড়িটা মানে ফুলের গাছের জন্য একদম অনেক মানে সুন্দর লাগছে, কি বলবো তোমাদের। প্লাস গরমের সময় থাকতেও ভালো লাগবে, কারণ ঠান্ডা ঠান্ডাও লাগবে। যাই গ্যারেজের দিকে যাই, গ্যারেজের কী অবস্থা দেখি। আজকে সকালেও বাড়ি যাব, কারণ মা মানে বকাঝোকা করছে, মানে লেট করে প্রতিদিনই বাড়ি যাচ্ছি, মানে একই টাইম মানে ধরা বন্ধ হয়ে গেছে, সে 9:30 10:30 মানে বাড়ি যেতে মানে লেগে যাচ্ছে। তো মা বলছে কি সকালে চলে আসবি, তো সকালে যেতে হবে বাড়ি। তো গ্যারেজ চলে যাচ্ছি, গ্যারেজে এসে জামা কাপড় পুরো চেঞ্জ করে নিয়েছি, গ্যারেজের জামা কাপড় পরে নিয়েছি। দিয়ে যে আর্টিকাটা তোমাদের দেখেছিলাম, সেই আর্টিকাটা কাজ বাকি ছিল, কালকে কমপ্লিট হওয়ার কথা, কিন্তু কালকে কমপ্লিট দিতে পারিনি কারণ রানিং কাজের জন্য। তো আমি এটা আজকে মানে কমপ্লিট দিব, যত যা মানে লাগাতে বাকি আছে, এয়ার ফিল্টার রেডিওটার সব মানে সাইলেন্সার যে সব ফিটিং করতে বাকি আছে, যত যা আছে সব আজকে আমি এটা ফিটিং করব। কারণ আজকে তাড়াতাড়ি করতে হবে, কারণ আজকে শুক্রবার জুম্মাবার, আজকে নামাজ পড়তে যেতে হবে। তো জুম্মার আগে দেখি কমপ্লিট করতে পারি কিনা, তো তাড়াতাড়ি ফিটিং করি, কতক্ষণে পারি দেখি। নাট বোল্টগুলা কই? নামাজ পড়ে ফাইনালি বন্ধুরা এখন যাচ্ছি মানে গ্যারেজ যাচ্ছি। আর গ্যারেজে আর্টিকাটার যে কাজ করছি সেটা মানে এখন মানে যে মানে স্টার্ট করবো, আর বাদ বাকি যা আছে পুরো কমপ্লিট হয়ে গেছে, আর কিছুটা কাজ বাকি আছে। আর কিছুটা কাজ বাকি বলতে শুধু বাম্পারটা লাগাতে বাকি আছে, তাহলে আর্টিকাটা তোমার মানে পুরো কমপ্লিট। আর বাদ বাকি আরও আজকে আমার যে হেডমিস্ত্রি কী মনে হয়েছে নিজেও জানি না, কারণ আজকে দুটো মানে গাড়ি এসেছিলো রানিং কাজ মানে পাঠিয়ে দিয়েছে, আজকে কাজ হবে না, আজকে অতিরিক্ত কাজ। তো আরও মানে কাজ হচ্ছে, তোমাদেরকে দেখাই গিয়ে মানে গ্যারেজে গিয়ে এখন যাচ্ছি, মানে গ্যারেজ যাচ্ছি নামাজ পড়ে। আর কী কী কাজ আছে তোমাদেরকে দেখাবো। আমরা আর্টিকা গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছি, শুধু বাম্পারটা লাগাতে বাকি আছে। বাম্পারটা এই কারণে লাগাতে বাকি দিয়েছি, মানে লিকেজ ফিকেজ যেন দেখার জন্য সুবিধা যেন হয়, তার জন্য শুধু বাম্পারটা শুধু লাগাতে বাকি রেখেছি। আর বাদ বাকি পুরো কমপ্লিট হয়ে গেছে, গাড়ি আমাদের স্টার্ট আছে। পুরো সাউন্ডটা দেখো কি মিষ্টি সাউন্ড। আর যে স্করপিওটা দেখতে পাচ্ছ সেটা মানে ইঞ্জিনের কাজ হবে, তার জন্য একটা ইঞ্জিন নামাচ্ছে আমার হেডমিস্ত্রি। কী প্রবলেম হয়েছে আমি নিজেও জানি না, সে আমার হেডমিস্ত্রি নামাচ্ছে আর একটা মিস্ত্রি মানে ইঞ্জিন নামাচ্ছে সেই গাড়িটা। আর এটা মানে প্রায় কমপ্লিট হয়ে গেছে, শুধু বাম্পারটা লাগালে শুধু কমপ্লিট হয়ে যাবে। আর এখনও খাওয়া দাওয়া করিনি। আর নাইসা মানে আজকে কী সবজি দিয়েছে তোমাদেরকে দেখায়নি, আর কী কী রান্না করেছে সেটা দেখায়নি। যখন খেতে বসবো তখন তোমাদেরকে দেখাবো। তো এটার কিছুটা কাজ বাকি আছে, আর মানে এইমাত্র স্টার্ট করলাম, এবার চারি সাইড দিয়ে মানে চেক আপ করে নেবো ঠিকঠাক, মানে
আছে কি না, কোন সাইড দিয়ে লিকেজ করছে কি না, শুধু এটা শুধু চেক আপ করতে বাকি আছে, তাহলে এই গাড়ি আমাদের আর্টিকা গাড়ি কমপ্লিট। বন্ধুরা মানে গাড়ি এখন আমাদের স্টার্টই আছে, দেখতেই পাচ্ছ শব্দ বুঝতে পারছো, গাড়ি স্টার্ট আছে। খাওয়া দাওয়া করে বাম্পারটা লাগাবো, তারপর স্করপিও S5টার মানে ইঞ্জিন নামাবো। আর নাইসা কী কী আজকে রান্না করেছে তোমাদের সকালবেলা দেখায়নি তো, এখন তোমাদের দেখায়। ছুটি আর আলু আর মাছ এটার সঙ্গে দিয়েছে, আর কাঁঠাল ভাজা আর ভাত। আর আজকে আমি আর রাজু ভাত খাচ্ছি একসঙ্গে। রাজু একদম টিফিন বাড়িতেই খাইছে। রাজু দেখো, খাওয়া দাওয়া করে নিই, তারপর এসব গাড়ি কাজ কমপ্লিট করবো। দিয়েছি মানে এখানে গাড়ি রাখার জায়গা নেই। এখন ইঞ্জিনটা কী প্রবলেম সেটা ফাটাবো আমার হেড মিস্ত্রি। এখনও আমি অবশ্যই মানে জিজ্ঞেস করিনি ইঞ্জিনটা কী প্রবলেম আছে। তো গাড়িটা সেদিকে রেখে দিলাম, দেখতেই পাচ্ছ সেই দিকে। তো এটা মানে ইঞ্জিনটা এবার ফাটাবো। আর এখনও গাড়ি স্টার্টই আছে, এখনও বাম্পারটা আমার কিছু ফিট করিনি, দেখতেই পাচ্ছ বন্ধুরা, দেখতেই পাচ্ছ আর্টিকার উপরও গাড়ি মানে বাম্পার টাম্পার লাগে সব কমপ্লিট। আর যেটা স্করপিওর ইঞ্জিন নামিয়েছিলাম সেটা মানে ইঞ্জিন ফাটিয়ে যে সেই দিকে মাল রেখে দিয়েছি। আর যে ব্লকটা আছে সেটা মানে লেদে যাবে। তো আম্মু বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর ট্রেনের টোটালি সময় নেই। আর এই গাড়ি এখনও মানে স্টার্ট বন্ধ করিনি ভালো করে, এখনও কোনো রকমের দেখো প্রবলেম হয়নি গো, একদম ঠিক মতো সব আছে, মানে কোনো প্রবলেম নেই আর। তো বাড়ি যাই, এখন ট্রেনের সময় হয়ে গেছে। এত দৌড়ে আসছি বন্ধুরা, কি বলবো, মানে 7:17 ট্রেনই যাচ্ছি। তো 7:17 ট্রেন পাবো না বলে আজকে আবার 10 মিনিট মতো লেট আছে, 10 মিনিট মতো লেট আছে বলে ট্রেন পাবো, নাহলে পেতাম না। তো যে সকাল দিয়ে যেদিক দিয়ে গেছিলাম সেদিক দিয়ে আবার যাচ্ছি, সেদিক দিয়ে যদি ঘুরে যেতাম তাহলে তো টোটালি ট্রেন পেতাম না। তার জন্য এদিক দিয়ে আবার সকালকার মতো কথা বেরোচ্ছে না, এত মানে হাঁপিয়েছি। এদিকে এই লাইটগুলো যদি মানে জ্বলতো তাহলে অনেক ভালো লাগতো। রাস্তা টোটালি দেখা যাচ্ছে না, অন্ধকারে। আমাকেও দেখতে পাচ্ছ না তোমরাও, বুঝতে পারছি, কারণ রাস্তাটা এমন অন্ধকার। তো ট্রেন পেয়ে যাব, স্টেশন চলে এসেছি, ট্রেন পেয়ে যাব। ট্রেন মাত্র মানে আসলো, দেখো ট্রেন এখনও থামেনি, আমরা চলে এসেছি অবশ্য, ট্রেন পেয়ে যাবো আরামসে। আর 2 নম্বর 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি, কারণ এদিক দিয়ে উঠে যাবো মানে তাড়াতাড়ি, তাহলে সিটটা পাবো। সেদিক দিয়ে গেলে হয়তো সিট পেতাম না, ট্রেনও পেতাম না, সেদিক দিয়ে উঠবো। দেখতেই পাচ্ছ ট্রেন এখনও থামেনি, অলরেডি এই সামনেই উঠবো, প্রতিদিন যেখানে উঠি সেখানে। তো ফাইনালি বন্ধুরা বাড়ি চলে এসেছি। বাড়ি এসে মুখ হাত সব ধুয়ে নিয়েছি। আর নাইসা রুটি বানাচ্ছে, মানে 9টার দিকে যদি আসতাম 9টার ট্রেনে, তাহলে তো এতক্ষণ রুটি বানা হয়ে যেত। কালকে বানা হয়নি, কালকে 9টার ট্রেনে এসেছিলাম, তার জন্য বানা হয়নি। কিন্তু আজকে 7:17 ট্রেনে এসেছি বলে এখনও বানাচ্ছে, মানে আব্বা গরম গরম রুটি খায়, তার জন্য আব্বা এইমাত্র নামাজ পড়ে আসলো, দিয়ে আব্বার জন্য রুটি বানাচ্ছে। কিন্তু তো আব্বার খাওয়া হয়ে যাবে, তারপর আমি খাবো, কারণ আব্বা যে কটা খাই সেটা গরম গরমই খাই। তো দেখি সেখানেই বসি, আমার বোনও আছে, মানে আমার মাসির আছে, মেয়ে আছে, বোন আছে। তো রুটি বানাক, ততক্ষণ আমি একটু বই মানে পড়বো। মানে আমি যে তোমাদেরকে তো বলেছি আমি মুক্ত বিদ্যালয়ে মানে পড়াশোনা করি, আস্তে আস্তে তোমাদের সব বলবো কেন মানে মুক্ত বিদ্যালয়ে আমি পড়াশোনা করি। তো আমি একটু হালকা করে পড়াশোনা করে নিই, তারপর মানে খাওয়া দাওয়া। ওরা কী বানিয়েছে আজকে, মানে দেখি কী দিয়ে খাবো রুটি, তোমাদেরকে দেখাবো। খাওয়া। তো বন্ধুরা ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট, মানে তোমাদেরকে দেখালাম যে হ্যাঁ তোমাদের কী কী রান্না মানে আজকে বানিয়েছে তোমাদেরকে দেখাবো। কিন্তু এত মানে আমাদের বাড়িতে মানে সব আসতেই থাকে আমার ভাইটাই, তার জন্য ওদের সামনে আমি তোমাদের ভিডিও বানাতে পারলাম না। ওদের সামনে খাওয়া দাওয়া একসঙ্গে সবাই মানে আমরা খাওয়া দাওয়া করি, তো ওদের সঙ্গে খাওয়া দাওয়া করে নিলাম বন্ধুরা। তো তার জন্য তোমাদের দেখাতে পারলাম না, কথা দিয়ে কথা রাখতে পারলাম না। তো যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করছি বন্ধুরা। তো আশা করছি আমার ব্লগটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা। আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা, টাটা আজকের মতো।